প্রচুর অর্থ উপার্জনের জন্য এবং নিজের বাড়ির বাস্তুদোষ দূর করবার জন্য এই টোটকাটি অবশ্যই করে নিন। অনেকেই আছেন যে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, অর্থাৎ প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও কোনো প্রকারই অর্থ উপার্জন করতে পারছেন না। আবার এমন কিছু মানুষের সময় আসছে যে সময়ে মানুষ অর্থ অনটনে ভুগছেন, ভাগ্যের পরিহাসে তাদের পরিবারের অন্ন জোগান হচ্ছে না। তাই এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এমন একটি টোটকা রয়েছে যে টোটকাটি করলেই কিন্তু আপনার জীবনের সাফল্য নিশ্চিত। তাই আর দেরি না করে এই টোটকাটি অবশ্যই করে নিন। এবারে আলোচনা করব যে কি করতে হবে। এই টোটকাটি করবার জন্য অবশ্যই শনিবার মঙ্গলবার করে বেছে নিতে হবে। যে কোনো টোটকা করবার জন্য শনিবার এবং মঙ্গলবার হলো খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে সময়কে বোঝায়। ওই দিন ঘুম থেকে উঠে নিজের ঘরের বাসি কাজ সেরে নিয়ে অবশ্যই ঠাকুর ঘরের পুজো দিয়ে নিতে হবে, কারণ ঠাকুরের পুজো ছাড়া কোনো কাজ সমাপ্ত হয় না। যতই আপনি টোটকা করুন বা বাইরের কোনো মন্দিরে পুজো করুন না কেন, ঠাকুর ঘরের কাজ যদি না করেন তাহলে সব কিছুই অসমাপ্ত থেকে যায়। তাই আগে ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়ে একটা তামার পাত্র বা পিতলের পাত্রের মধ্যে কিছুটা দুধ এবং কিছুটা গঙ্গার জল ঢেলে নিতে হবে। এবারে আপনি এই ঘটিতে দুধ আর জল নিয়ে চলে যেতে হবে বট গাছ বা অশ্বত্থ গাছ রয়েছে কোথায়, এই রকম স্থানে বট গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় ওটা কিন্তু ঢেলে দিতে হবে। 3 বার ঢালবেন। আপনার কঠিন সমস্যার কথা বট গাছের গোড়ায় বা অশ্বত্থ গাছের গোড়ায় দুধ ঢালার সময় বলে নেবেন। এরপরে হাত জোর করে নমস্কার করবেন। পারলে একটা মোমবাতি নিয়ে যাবেন, সেই মোমবাতি দিয়ে বট গাছকে বা অশ্বত্থ গাছকে একটু পুজো দিয়ে নেবেন এবং গাছের গোড়ায় একটু ফুল দেবেন, তাহলে ভীষণ ভালো হয়। এইভাবে এই কাজটি যদি আপনি 5টা শনিবার বা 5টা মঙ্গলবার করে করতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবার পাশাপাশি আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন। চারিদিক থেকে অর্থ আসতে শুরু করবে। তাই আর দেরি না করে এই কাজটি করে নিন। মনে রাখবেন, এই কাজটি যখনই করবেন অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করবেন। বাড়িতে কোনো প্রকার আঁশ জাতীয় খাবার ওঠাবেন না। আঁশ জাতীয় খাবার বলতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই ধরনের খাবারকে বোঝায়। এই ধরনের খাবার আপনি এবং আপনার বাড়ির কেউই কিন্তু গ্রহণ করবেন না। এতে করে আপনার কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। তাই এই কাজটি অবশ্যই করবেন। দেখবেন এই কাজটি করলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে। পজিটিভ এনার্জি যদি সঞ্চারিত হয় আপনার বাড়িতে কখনো সুখ সমৃদ্ধির অভাব হবে না। যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে কখনোই লক্ষ্মী প্রবেশ করবে না। তাই অতি সত্বর বাস্তু দোষটাকে কাটাতে হবে। অনেকেই তো বুঝে উঠতে পারেন না যে বাড়িতে বাস্তু দোষ আছে কিনা, তারা এই কাজটি কিন্তু করে নেবেন। এই কাজটি করলে যদি বাস্তুদোষ থেকেও থাকে তাহলে সেটা দূরীভূত হয়ে যাবে। তাই আর দেরি না করে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে এই বটগাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় দুধ জলটা ঢেলে নিন। দেখবেন আপনার জীবনের ভাগ্য চক্রই বদলে যাবে এবং আপনি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি চিরকালের জন্য নিয়ে আসতে পারবেন। তাই আমার এই ভিডিওটি আপনাদের যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।